বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি। শুরুতেই আমি তৈরি করে নেব মিষ্টি কুমড়া ভর্তা। এর জন্য মিষ্টি কুমড়াগুলোকে একটু মোটা মোটা কেটে তেলে ভেজে নিচ্ছি। মৃদু আঁচে ভাজতে হবে যেন ভিতরটাও সিদ্ধ হয়ে যায় আর পুড়েও না যায়। ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। এরপর আমি ভেজে নিচ্ছি বেগুন। বেগুনগুলোকে মাঝখান দিয়ে কেটে দুপাশ লালচে করে ভেজে নেব, একটু পোড়া পোড়া করে ভাজবো, এতে টেস্টটা আরো ভালো আসবে। এখন আমি কয়েকটা আলু ছিলে একটু মোটা করে কেটে ভেজে নিচ্ছি। এই ঢাকনা দিয়ে ভেজে নেব, তাহলে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হালকা একটা লালচে ভাব আসলে আমি আলুগুলোকে তুলে নেব। বেশি ভাজলে আবার আলুটা শক্ত হয়ে যাবে, তখন খেতে বেশি একটা ভালো লাগবে না। এখন আমি কিছু টমেটো ভেজে নিচ্ছি। টমেটোগুলোকেও সেম ভাবে মাঝখান থেকে কেটে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। টমেটোগুলো হয়ে গেলে আমি টমেটোগুলোকে এক সাইডে রেখে যেখানে 4-5টি রসুন কোয়াগুলো ছিলে তারপরে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে মৃদু আঁচে ভাজতে হবে, একটু পোড়া পোড়া করে ভাজলে খেতে দারুণ লাগবে। তো আমি এগুলোকে একদম নরম হয়ে যায় এরকম করে ভেজে নিয়ে তারপরে আর একটা কড়াইতে একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ, 1 মুঠো পরিমাণে কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখন কিছুটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দিচ্ছি আর শুকনো মরিচটা কড়াইতেই রাখবো, এতে মুচমুচে থাকবে। এখন একটি শুকনো কড়াইয়ে 1 মুঠো পরিমাণে কালো জিরে টেনে নিচ্ছি। মৃদু আঁচে টালতে হবে, নয় এটা পুড়ে যেতে পারে। এখন আমি ভর্তাগুলোকে বেটে নেব। শুরুতেই আমি শুকনো মরিচগুলোকে পাটায় বেটে নিচ্ছি, তারপরে আমি অর্ধেকটা রসুন আর কিছুটা লবণ দিয়ে মিহি করে বেটে নিয়ে এর সাথে সরষের তেল মিক্স করে নিচ্ছি। সরষের তেল মিক্স করা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে তুলে রেখে দিচ্ছি। এখন আমি ভেজে নেওয়া কাঁচামরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি। এরপরে যতটুকু রসুন ছিল সেটার সাথে ভাজা পেঁয়াজ একসাথে একদম মিহি করে বেটে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন এখানে মসুর ডাল 1 কাপ আমি অল্প পানিতে সিদ্ধ করে পানিটা টানিয়ে নিয়েছি। এটাকে এখন আমি পাটায় বেটে নিচ্ছি। 2 ধরনের মরিচ বাটা এবং লবণ দিয়ে একসাথে বেটে নেব। এটা একটু আস্তে আস্তে থাকলেও সমস্যা নেই। এখন এর সাথে একটু পেঁয়াজ বাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি একটু সর্ষের তেলও অ্যাড করে নেব, তাহলে ভর্তার টেস্ট আরও বেড়ে যাবে। আপনারাও অবশ্যই সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন সব রকমের ভর্তাতেই। তো ভর্তাটা আমি এবার তুলে রাখছি। এখন আমি বেটে নেব কালো জিরা ভর্তা। তো কালো জিরাটা আমি 2বারে বাটবো। প্রথমবারে এটাকে শুধু বেটে নিচ্ছি, একদম মিহি করেই বাটবো। এ পর্যায়ে আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সেটা আর কাঁচামরিচ বাটাটা। এখন আমি এগুলোকে একসাথে মিক্স করে নেব। তার আগে আমি কিছুটা সর্ষের তেল এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। তৈরি হয়ে গেল আমার কালো জিরা ভর্তা। এটা আমার কাছে খুব মজা লাগে খেতে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এখন আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। এর জন্য আমি আলুগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। তারপরে আমি যেই পেঁয়াজগুলো বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব মরিচ বাটা। কাঁচামরিচ বাটাটাই দিচ্ছি। এখানে আপনার স্বাদ অনুযায়ী সবকিছু মিশিয়ে নেবেন। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি দেখে মরিচটা একটু বেশি দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা মাস্ট, এটা ভর্তায় না দিলে ভর্তার টেস্টই অন্যরকম হয়ে যাবে। তো আমি এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকেও আমি রেখে দেবো এক সাইডে। এখন আমি তৈরি করে নেব মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তা আমার খুবই পছন্দের। এটাকে আমি এভাবেই তৈরি করি সবসময়। তা আপনাদের সাথেও আজকে এটাই শেয়ার করছি। তা আমি এর ভিতরেও সেই মরিচ বাটা পেঁয়াজ বাটা একসাথে দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে চটকে চটকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানেও সামান্য পরিমাণে সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। এটার টেস্টটা আরও বেড়ে যাবে। এখন আমি এটাকেও তুলে রেখে দিচ্ছি। এখন তৈরি করে নেবো বেগুন ভর্তা। তো বেগুনগুলোকে আমি সেমভাবে চটকে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ভর্তা। এবার আবারও এটাকে চটকে নিচ্ছি। তারপর সর্ষের তেল দিয়ে এটাকে মেখে এটাকে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এখন আমি তৈরি করে নিচ্ছি টমেটো ভর্তা। তো এখন আমি টমেটোর ভিতরে শুরুতে দিয়ে দেবো পেঁয়াজ ভর্তা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভর্তা। টমেটোতে শুকনো মরিচ ভর্তা দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সর্ষের তেল। এগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটো ভর্তা। আপনারা এভাবে ট্রাই করবেন, খেতে দারুণ হয়। এখন আমার যতটুকু মরিচ ভর্তা আর পেঁয়াজ ভর্তা ছিল সেটাকে আমি একসাথে মিক্স করে এখানে একটি কাঁচামরিচ আর পেঁয়াজের ভর্তা তৈরি করে নিলাম।
এটা খেতে দুর্দান্ত মজার হয়, আমার এটা খুবই পছন্দের, আমি এটা সবসময় তৈরি করি। তো তৈরি হয়ে গেল আমার বিভিন্ন ধরনের ভর্তার আয়োজন। এটা খিচুড়ি বা ভাতের সাথে খেলে জমে যাবে। আমার তো খুবই পছন্দ, আপনাদের কার কার পছন্দ অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন।